614 খ্রিস্টাব্দ। পৃথিবীর মানচিত্র তখন দুই ভাগে বিভক্ত। এক পাশে পরাক্রমশালী পারস্য সাম্রাজ্য আর অন্য পাশে প্রতাপশালী রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্য। কিন্তু হঠাৎ করেই ইতিহাসের পাতা উল্টে গেল। পারস্যের রাজা খসরু পারভেজের দোর্দণ্ড প্রতাপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল রোমান সাম্রাজ্য। জেরুজালেম তখন দখল হলো। খ্রিস্টানদের পবিত্র ট্রু ক্রস ছিনিয়ে নেওয়া হলো। বিশ্বের বড় বড় রাজনীতিবিদেরা রায় দিলেন, রোমান সাম্রাজ্যের গল্প শেষ, এরা আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না। ঠিক সেই চরম হতাশার মুহূর্তে আরব মরুভূমির বুক থেকে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসম্ভব কথা শুনিয়ে দিলেন। তিনি বললেন, রোমানরা হেরে গেছে ঠিকই, কিন্তু অতি শিগগিরই মাত্র কয়েক বছরের মধ্যেই তারা আবার বিজয়ী হবে। মক্কার কাফেররা হাসাহাসি করল, একে পাগলের প্রলাপ বলল, কারণ ধ্বংসস্তূপ থেকে রোমানদের ফিরে আসা ছিল গাণিতিকভাবে অসম্ভব। কিন্তু ইতিহাস কি বলে? সেই ভবিষ্যৎবাণীর ঠিক 9 বছরের মাথায় কি ঘটেছিল? কিভাবে কোরআনের মাত্র কয়েকটি আয়াত পৃথিবীর সুপার পাওয়ারদের ভাগ্যলিপি বদলে দিয়েছিল? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সূরা রোমের সেই বিস্ময়কর ঐতিহাসিক সত্যতা। রোমানদের বিপর্যয় ও মুশরিকদের উল্লাস। ঘটনাটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 7ম শতাব্দীতে। তখন বিশ্বের দুটি সুপার পাওয়ার ছিল। আজকের আমেরিকা আর রাশিয়ার মতো তখন ছিল বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য এবং সাসানীয় পারস্য সাম্রাজ্য। পারস্যের সম্রাট ছিলেন দ্বিতীয় খসরু আর রোমান সম্রাট ছিলেন হেরাক্লিয়াস। 603 খ্রিস্টাব্দ থেকে তাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। পারস্য বাহিনী ঝড়ের গতিতে রোমানদের এলাকা দখল করতে থাকে। তারা তুরস্কের এন্টিওক, সিরিয়ার দামেস্ক এবং অবশেষে 614 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে নেয়। ইতিহাসবিদদের মতে এই পরাজয় ছিল রোমানদের জন্য চরম অপমানজনক। খ্রিস্টানদের হাজার হাজার গির্জা ধ্বংস করা হয়, 90,000 খ্রিস্টানকে হত্যা করা হয়, এমনকি তাদের সবচেয়ে পবিত্র ধর্মীয় নিদর্শন ট্রু ক্রস পারস্যের রাজধানী মাদায়েনে নিয়ে যাওয়া হয়। এই যুদ্ধের প্রভাব পড়েছিল হাজার হাজার মাইল দূরের মক্কা নগরীতেও। মক্কার মুশরিকরা ছিল মূর্তি পূজারী আর পারসিকরা ছিল অগ্নি পূজারী। তাই পারস্যের জয়ে মক্কার কাফেররা খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা মুসলিমদের কটাক্ষ করে বলতে লাগলো, দেখলে তো আমাদের পারসিক ভাইয়েরা তোমাদের রোমান কিতাবী ভাইদের হারিয়ে দিয়েছে, ঠিক একইভাবে আমরাও তোমাদের ধ্বংস করব। মুসলিমরা মানসিকভাবে ভেঙে পড়লেন, কারণ তারা চেয়েছিলেন আহলে কিতাব বা একত্ববাদে বিশ্বাসী খ্রিস্টানরা জয়ী হোক। ঠিক এই চরম নাজুক পরিস্থিতিতে নাজিল হলো পবিত্র কোরআনের সূরা রোমের শুরুর আয়াতগুলো। কোরআনের ভবিষ্যৎবাণী। আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আর রুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। অর্থাৎ আলিফ লাম মিম, রোমানরা পরাজিত হয়েছে কাছের এক নিচু ভূমিতে, কিন্তু তাদের এই পরাজয়ের পর শিগগিরই তারা বিজয়ী হবে, কয়েক বছরের মধ্যেই। আগের ও পরের সব ফয়সালা আল্লাহ তাআলার হাতে, আর সেদিন মুমিনরা আনন্দিত হবে। এখানে আরবি শব্দ বিদ'i ব্যবহার করা হয়েছে। আরবি ব্যাকরণ অনুযায়ী বিদ'i বলতে 3 থেকে 9 বছরের মধ্যবর্তী সময়কে বোঝায়। অর্থাৎ কোরআন সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল, আগামী 3 থেকে 9 বছরের মধ্যে ধ্বংসপ্রাপ্ত রোমানরা আবার বিশ্বজয় করবে। এই আয়াত নাজিল হওয়ার পর মক্কায় শোরগোল পড়ে গেল। কাফের নেতা উবাই ইবনে খালাফ উপহাস করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো। সে বলল, তোমাদের নবী বলছে রোমানরা নাকি আবার জিতবে, এটা তো অসম্ভব, আসো বাজি ধরি। তখনও ইসলামে জুয়া বা বাজি হারাম হয়নি, তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। 100 উটের বাজি ধরা হলো। সময়সীমা নির্ধারণ করা হলো 9 বছর। সবাই অপেক্ষা করতে লাগলো ইতিহাস কোন দিকে মোড় নেয়। সত্যে রূপ নিল ভবিষ্যৎবাণী। আসুন দেখি সেই সময়ে রোমানদের বাস্তব অবস্থা কেমন ছিল।
বিখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন তার বিশ্ববিখ্যাত বই দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ারে লিখেছেন, সে সময় রোমান সাম্রাজ্যের অবস্থা এমন ছিল যে কেউ যদি বলতো তারা টিকে থাকবে, সেটাই হতো অবিশ্বাস্য। আর তারা আক্রমণ করে পারস্যকে হারাবে, এটা ছিল কল্পনারও বাহিরে। রাজকোষ শূন্য, সেনাবাহিনী বিদ্রোহী, আর চারদিক থেকে শত্রুরা ঘিরে ধরেছে। সম্রাট হেরাক্লিয়াস এতটাই হতাশ ছিলেন যে তিনি কনস্টান্টিনোপল ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু কোরআনের বাণী তো মিথ্যা হতে পারে না। ঠিক তখনই ঘটল মিরাকল। হিরাক্লিয়াস চার্চের সমস্ত সোনাদানা গলিয়ে মুদ্রা তৈরি করলেন। তিনি সেনাবাহিনীর মধ্যে নতুন করে ধর্মীয় উদ্দীপনা জাগিয়ে তুললেন। 622 খ্রিস্টাব্দে যে বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যান, ঠিক সেই বছরেই হিরাক্লিয়াস পাল্টা আক্রমণ শুরু করেন। তিনি সরাসরি পারস্য বাহিনীর মুখোমুখি না হয়ে এক অভিনব কৌশলে পারস্যের মূল ভূখণ্ডে আঘাত হানলেন। আর্মেনিয়া ও আজারবাইজান হয়ে তিনি পারস্যের রাজধানীর দিকে এগিয়ে গেলেন। 627 খ্রিস্টাব্দে প্রাচীন ইরাকের নিনেভাহ নামক স্থানে রোমান ও পারস্য বাহিনীর মধ্যে হলো চূড়ান্ত যুদ্ধ। সেই পারস্য বাহিনীকে অপরাজয় মনে করা হতো। তারা হিরাক্লিয়াসের কাছে শোচনীয়ভাবে পরাজিত হলো। পারস্য সম্রাট খসরু পারভেজ নিজের প্রাসাদে তার ছেলের হাতেই নিহত হলেন। রোমানরা তাদের হারানো ট্রু ক্রস উদ্ধার করল। কোরআন নাজিল হওয়ার পর ঠিক 9 বছরের মাথাতেই এই চূড়ান্ত বিজয় অর্জিত হলো। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, কোরআনের আয়াতে বলা হয়েছিল সেদিন মুমিনরা আনন্দিত হবে আল্লাহ তাআলার সাহায্যে। ঐতিহাসিকরা মিলিয়ে দেখলেন, যেই দিন রোমানদের এই বিজয়ের খবর মদিনায় পৌঁছালো, ঠিক সেই দিনেই বদরের প্রান্তরে মুসলিমরা মক্কার কাফিরদের বিরুদ্ধে প্রথম জয়লাভ করেছিল। অর্থাৎ একই সময়ে দুটি বিজয়। রোমানদের বিজয় দেখে মুসলিমরা আনন্দিত হলো, আর বদরের বিজয় দিয়ে আল্লাহ তাদের আনন্দ দ্বিগুণ করে দিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজিতে জিতেছিলেন, তবে তখন ইসলামের জুয়া নিষিদ্ধ হওয়ায় তিনি সেই সম্পদ গ্রহণ করেননি। কোরআনের ভৌগোলিক ও বৈজ্ঞানিক অলৌকিকতা এখানেই শেষ নয়। এই আয়াতে আরও একটি বৈজ্ঞানিক অলৌকিকতা লুকিয়ে আছে। কোরআনের আয়াতে বলা হয়েছে রোমানরা পরাজিত হয়েছিল আদনাল আর্থ। আরবিতে আদনা মানে হলো সবচেয়ে কাছে অথবা সবচেয়ে নিচু, আর আর্থ মানে পৃথিবী বা ভূমি। ঐতিহাসিকভাবে রোমানরা যেখানে চূড়ান্তভাবে হেরেছিল সেটি ছিল মৃত সাগরের তীরবর্তী এলাকা। আধুনিক বিজ্ঞানের জিওলজিক্যাল সার্ভে প্রমাণ করেছে যে মৃত সাগর এলাকাটিই হলো সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার নিচে। 1400 বছর আগে কোনো স্যাটেলাইট বা উচ্চতা মাপার যন্ত্র ছাড়াই কোরআন কিভাবে জানলো যে ওটাই পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা? এটা কি প্রমাণ করে না যে এই মহান বাণী আল্লাহ তাআলার? সূরা রুমের এই ভবিষ্যৎবাণী কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি জীবন্ত প্রমাণ যে আল কোরআন কোনো মানুষের লেখা বই নয়। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে এই কথা বলতেন, তবে তিনি কখনোই এই ঝুঁকিপূর্ণ সময়সীমা অর্থাৎ 3 থেকে 9 বছর বেঁধে দিতেন না। কারণ যদি রোমানরা হেরে যেত, তবে ইসলাম অঙ্কুরেই হেরে যেত। কিন্তু যিনি মহাবিশ্বের মালিক, অতীত, বর্তমান, ভবিষ্যৎ যার চোখের সামনে, কেবল তিনি এমন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। রোমান সাম্রাজ্য ধুলোয় মিশে গিয়েছিল, কিন্তু কোরআনের সত্যতা আকাশের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছে আজও। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই বাণী এবং ইতিহাসের মহাসত্য জেনে ইমানের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।